স্বচ্ছ বানিয়েছে এটা দেখতে হবে। আর এই দাঁড়িয়ে রেখে যদি গরুর হাটে মিথ্যা কথা বলেন, 22,000-এর গরুকে 30,000-এ বিক্রি করছেন, আর আল্লাহর কসম বলছি 29,500 কিনেছি বলে চালাচ্ছেন। আবার জোহরে যখন আজান হচ্ছে তখন বলছেন বাবু এই আজানের টাইমে কসম খাচ্ছি গো, মিথ্যা বলার লোক আমি নয়। এই যে মুখে নবীর সুন্নত। তাহলে এই দাড়িটা আপনি বিজনেস করার জন্য রেখেছেন। এই দাড়ি কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসাই নয়। এই দাড়ি আপনাকে স্বচ্ছ বানাতে পারে না। আমার কথা কিছু বুঝতে পারছেন বাপ? ইবাদত যে বিশাল কিছু হয়ে আছে এমনটা কিন্তু আমি বলছি না। বড় পীরের মতো ইবাদত করা সম্ভব না, হয়তো আপনাদের দ্বারা সম্ভব হতেও পারে। কেন? অলির দরজা তো খোলা আছে, নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা হতে পারে, আপনারা পারতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার কথা বলছি, আমি বড় পীরের জুতোর ধুলার ধুলাও যদি হতে পারি, খাজা বাবার জুতোর ধুলোর ধুলোও যদি হতে পারি, ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জুতোর ধুলার ধুলাও যদি হতে পারি, তাও নিজেকে ধন্য মনে করব। কেন? তারা যেভাবে আল্লাহর দরবারে ইবাদত করে স্বচ্ছ হয়ে যেতে পেরেছিলেন, এই মানুষগুলোই তো আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন। কথা কিছু বুঝছেন বাপ? হ্যাঁ, বড় পীর কে? বড় পীর যে বড় পীর ঘোষণা দিচ্ছেন मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলবেন না? আমি বলতে বললে বলবেন मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा के वजू से सुबह की नमाज पढ़ा, अभी 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। ছেলে খেলা কথা নাকি? ওই যে তো আপনারা বললাম যে আপনারা হয়তো পারতে পারেন, কিন্তু আমার দ্বারা সম্ভব নয় ভাই। আমি কাল আল্লাহকে এইটুকু বলি, আল্লাহ পাপ মুক্ত জীবন তৈরি করে ইমানের সঙ্গে অন্তত মৃত্যুটা দিও। কারণ পাপ মুক্ত জীবন তৈরি করতে পারলে আপনি স্বচ্ছ হতে পারবেন। আর স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করেন। বিজনেস করার জন্য দাড়ি রেখে তো লাভ নাই, যে দাড়ি আপনাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না। হ্যাঁ, বিজনেস করার জন্য তো টুপি পরে লাভ নাই, যে টুপি এখনো আপনাকে সুদ থেকে বাঁচাতে পারলো না। বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখে দিয়েছেন, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিজনেস করার জন্য মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে কোনো লাভ হবে না তো। এখনো বউকে বেপর্দা করে মহিলা সমিতির হেড বানিয়ে রেখেছেন। আপনার ইবাদত আপনাকে কতটা স্বচ্ছ বানাতে পেরেছে, ভালো বানাতে পেরেছে, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি কতটা মুত্তাকি হতে পেরেছেন, পরেজগার হতে পেরেছেন, এটাই আমার আল্লাহ দেখতে চায়। কারণ যত ইবাদত করে আপনি যখন স্বচ্ছ হয়ে যাবেন, তখন আপনি পৃথিবীর জমিনে সহজভাবে জীবন যাপন করবেন, আপনার ভেতরে আর প্যাঁচ থাকবে না। আর যে লোকটা যত বেশি প্যাঁচের হবে, সে লোকটা তত বেশি আল্লাহর কাছে ধরা খাবে। প্যাঁচের লোককে আল্লাহ পছন্দ করে না, প্যাঁচের লোককে আল্লাহ ভালোবাসে না। যার ভেতরে যত বেশি প্যাঁচ আছে, নিশ্চিতভাবে সেই লোকটা আল্লাহর কাছে তত বেশি ধরা খাবে। গ্রাম কমিটির সালিসি বসেছে, সেখানে এসে বলছে যাক যা করেছে করেছে, ছেড়ে দাও, আর কি করবে ছেড়ে দাও, যাক যা হয়েছে হয়েছে। নেতা সাহেব বলে দিয়েছে ছেড়ে দাও, লোকটি বিরাট খুশি, ছেড়ে দাও বলে দিয়েছে মানে আর কোনো চান্স, আর কোনো বিপদ নাই, আর কিছু হবে না। পরে পঞ্চায়েতে গিয়ে বলছে ছেড়ে কি দিবি, ওকে একদম ভালো করে টাইট দিয়ে দে। কর্মীরা এসে বলছে এই তুই যা অন্যায় করেছিস তোকে ছাড়া হবে না। বলে কেন? সেদিনে নেতা সাহেব এসে বলে গেল। বলে ওসব কথা বাদ দে। লোকটি আরো চিন্তায় পড়ে গেল যে আবার কোন রকমের নেতা সাহেবের সঙ্গে যোগাযোগ করে বলছে আপনি যে বললেন ছেড়ে দিতে, ওরা তো আমাকে ছাড়তে চাইছে না। আচ্ছা হো, আমি তো বলে দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে দেখছি। অথচ দেখছি বলে চালাচ্ছে, কিন্তু তার অর্ডারই তাকে আটকাচ্ছে। এখানে সে বললো ছেড়ে দাও, ওখানে বলছে আছলা বাঁশ দিয়ে দাও। এই যে প্যাঁচের লোক, যত বেশি প্যাঁচের লোক হবে তত বেশি আল্লাহর দরবারে ধরা খাবে, মার খাবে। সহজভাবে জীবনযাপন করেন, বেঁচে যাবে ইনশাআল্লাহ।
5 ওয়াক্ত নামাজ ছিল, 1 মাস রোজা ছিল, মুখে দাড়ি ছিল, নবীর সুন্নত মনে করে হকের ওপরে ছিল, হালাল খাদ্য ভক্ষণ করেছিল, সহজভাবে জীবনযাপন করেছে, হাসি মুখে কাটিয়েছে, প্যাঁচমুচ বুঝতো না, ভেতরে যেটা ছিল বাইরেও সেটা ছিল, সহজভাবে জীবনযাপন করেছে, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চেয়েছে। আমার মালিক যদি রাজি হয়ে যায়, যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারেন, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। কিছু হবে না, কিছু হবে না, হ্যাঁ কিছু হবে না। ওই রকম জুব্বাওয়ালার কোনো দাম নাই, ওই রকম টুপিওয়ালার কোনো দাম নাই, ওই রকম হাজি সাহেবের কোনো দাম নাই। যে ব্যক্তিটা এখনো অন্যায় মুক্ত হতে পারে না, যে ব্যক্তিটা এখনো পাপ মুক্ত হতে পারে না, যে ব্যক্তিটা এখনো গোনা মুক্ত হতে পারে না, কেন গোনাগার সবাই কম আর বেশি, কিন্তু ওই ব্যক্তিগুলোকে আল্লাহ বড় পছন্দ করেন, যারা নিজেদের গোনার কথা মনে করে রবের কাছে সাইলেন্ডার হয়ে গেছে, মালিক ক্ষমা করে দাও, মাফ করে দাও, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চেয়েছে, এই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ বড় ভালোবাসি। এই জন্য হযরত উমামা থেকে বর্ণিত একটা হাদিস আছে, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাবু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমানদারকে মুমিনকে একবার বলেন। আল্লাহ নবী বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমি রাসূলুল্লাহ বলছি, সেই ব্যক্তিটা ঈমানদার, সেই ব্যক্তিটাই হলো মুমিন, যে ব্যক্তিটা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে অন্যায় কাজ যদি তার দ্বারাই হয়ে যায়, ওই মানুষটা সাইলেন্ডার হবে, ব্যতীত হবে, আল্লাহর দিকে ফিরে চলে আসবে। বসিরহাটে বাসে চেপেছে, বসিরহাটে বাসে চেপেছে, খোলা পাতা মোড়ে এসে নামবে, মাগরিবের ওয়াক্ত, মনে মনে ভাবছিল মাগরিবের নামাজটা খোলা পাতা বাস স্ট্যান্ড থেকে নেমে গিয়ে সামনে পরিচিত আবার একটা দোকান আছে, সেখানে পড়ব, কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই বাসটা যে কোনো ভাবেই হোক না কেন রোডে জ্যামের কারণে বাসটা আটকে গেল, খোলা পাতায় আসতে তার লেট হলো, হয়তো কোনো রাস্তায় অবরোধ হওয়ার কারণে, হয়তো মিছিল হওয়ার কারণেতে, হয়তো কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রোডে জ্যামে বাসটা আটকে গেল। কিন্তু মানুষটা বাসে বসে বসে মাগরিবের নামাজটা যখন কাজা হয়ে গেল, মানুষটা বড় মনের দিক দিয়ে কষ্ট পেল, ব্যথিত হলো, অনুতপ্ত হলো, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে বসে বসে বাসেতে কাঁদতে লাগলো, মালিক, মনের দিক দিয়ে কষ্ট পেল, মালিক ও আমার আল্লাহ, আমি নামাজটা ইচ্ছাকৃতভাবে কাজা করি না, অনিচ্ছাকৃতভাবে আমার নামাজটা কাজা হলো, মালিক তুমি ক্ষমা করে দাও, মালিক তুমি মাফ করে দাও। নবী বলছেন, এই যে তার দ্বারাই কোনো অন্যায় কাজ হওয়ার সাথে সাথে সে ব্যতীত হয়, কষ্ট পায়, আমি রাসূলুল্লাহ বলছি এটাই হবে মুমিনের আলামত, লক্ষণ। তার দ্বারাই যদি কোনো ভালো কাজ হয়, মাগরিবের নামাজটা যখন জামাতের সঙ্গে আদায় করলাম, মনের দিক দিয়ে বড় শান্তি পেয়ে গেলাম, তার মধ্যে আলাদা অনুভূতি এলো, মজা এলো। এশার নামাজটা যখন জামাতের সঙ্গে আদায় করলাম,
রাতের বেলা বাড়িতে গিয়ে এক মুঠো খেয়ে নিয়ে বিছানায় যখন শয়ন করতে যাচ্ছে, টেনশন মুক্ত, এসার নামাজ হয়ে গেছে। মনে মনে করছে মালিক ফজরের নামাজটা যেন জামাতে গিয়ে পড়তে পারি, ও আবার যেন আমার ঘুমটা ভেঙে যায়। এই কথা মনে করে মানুষটি যখন এসার নামাজ পড়েছে, মনের দিক দিয়ে যে তৃপ্তি পেয়েছে, অনুভূতি এসেছে, নবী বলছেন তার দ্বারাই যখন কোনো ভালো কাজ হয়ে যাবে, এই ভালো কাজে তার মধ্যে অনুভূতি, মজা আসবে। এই দুটো জিনিস যদি মেলাতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি সে মানুষটা হবে ফান্তা মুমিন, অতঃপর সেই হবে মুমিন। আর মুখে দাড়ি রেখে খোলা পোতা বাজারে বসে বসে মুখে দাড়ি রেখে চায়ের দোকানে চা খেয়ে নিয়ে পায়ের ওপরে পা তুলে দিয়ে বিড়ি ফুঁকছো, খোলা পোতা মসজিদে, বাজারে মসজিদে আজান হচ্ছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, ওখানে আজান চলছে, তুমি বান্দা টুলের ওপরে বসে বসে বিড়ি ফুঁকছো। একবারও ভাবলে না যে আমার জন্য নামাজটা ফরজ, মসজিদে যাওয়া দরকার ছিল? এটা তুমি মূল্যে করলে না, তোমার ভেতরে কিন্তু এটা জেগে উঠলো না। মনে রেখো, তুমি শরীয়তের দৃষ্টিতে যদি দেখা হয়, মুমিনের খাতায় তোমার নাম উঠলো না। এজন্য রাসূল বললেন, যখন কোনো ভালো কাজ করবে তার মধ্যে অনুভূতি আসবে, মজা আসবে। আর তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, ব্যথিত হবে, কষ্ট পাবে, মর্মাহত হবে, আল্লাহর দিকে ফিরে আসবে। দুটো জিনিস যদি মেলাতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি সেই হবে মুমিন। কথা কিছু বুঝছেন বাপ? এই জন্য স্বচ্ছ হয়ে যেতে হবে। আপনি ইবাদত যে কত বেশি করতে পেরেছেন এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন। ইবাদত আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিতে পেরেছে। আপনার নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচিয়েছে, আপনার নামাজ আপনাকে চগলখড়ি থেকে বাঁচিয়েছে, সুদ থেকে বাঁচিয়েছে, গীবত থেকে বাঁচিয়েছে, পরচর্চা থেকে বাঁচিয়েছে, হিংসা থেকে বাঁচিয়েছে, হ্যাঁ হিংসা থেকে বাঁচিয়েছে, অহংকার থেকে বাঁচিয়েছে। টোটাল আপনাকে অন্যায় থেকে আপনাকে বাঁচাচ্ছে আপনার ইবাদত। জানবেন আল্লাহর দরবারে কাজ হবে, আপনি স্বচ্ছ হয়ে গেছে। গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? এরপরেও বলছি, গুনাহগার সবাই, কম আর বেশি, কিন্তু গুনাহ করার পরে যে লোকটা স্যালেন্ডার হয়েছে, মালিকের কাছে ফিরে এসেছে, এই মানুষটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। কথা বুঝে আসছে? গুনাহ তো সবার ভিতরেই আছে। কে বলেছে নেই? আলেমদের ভেতরে নেই, হুজুরদের ভেতরে নেই, বক্তা সাহেবদের ভেতরে নেই, ইমাম সাহেবদের ভেতরে নেই। কে বলেছে আপনাকে নেই? নেই। হাজী সাহেবের ভেতরে নেই। কে বলেছে আপনাকে? আরে বাবা, হাজী সাহেবের বাড়িতে না হলে বন্ধন নেই, মেনে নিয়েছি। হাজী সাহেবের বাড়িতে না হলে বেপর্দা নেই, মেনে নিয়েছি। কিন্তু হাজী সাহেবের ভেতরে তো অহমিকা আছে, এটা তো মেনে নেওয়া যায়? কথা বলে না। মাঝে মাঝে তো তার মনটা বলে, এই পাড়ার মধ্যে 5 বার হজ তো আমি করেছি, আর তো কেউ নাই। হতে পারে, হতে পারে। কে বলেছে বক্তাদের ভেতরে নেই? আরে বাবা, আমারই তো দাওয়াত বেশি, এই যদি কথাটা মনে চলে আসে, হয়ে গেল তো অহংকার। আরে কথা বলছেন না কেন? আর অহংকার, এই যে অহংকার মুক্ত, এটা এত খাতারনাক একটা ভাইরাস। সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর ভেতরে ঢুকে থাকে, জান্নাতে যাওয়া তার জন্য বড় কঠিন হবে। জানেন আপনি? কে বলেছে? গোনা সবার আছে, কম আর বেশি। আর গোনা মুক্ত জীবন তৈরি করতে না পারলে আমার আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন না। এই জন্য বাবাজি, আমার ভাইরা, আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ফিরে না এলে আপনি আমি কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো না। কেন হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিওয়া। এই হাদিসের মধ্যে এসেছে, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর মনের ভেতরে, অন্তরের ভেতরে সামান্য পরিমাণ যদি অহমিকা ঢুকে যায়, বিন্দু পরিমাণ যদি অহংকার ঢুকে যায়, সেই ব্যক্তিটা জান্নাতে যাবে না। যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর ভেতরে অহংকার ঢুকে যায়, নবী বলছে সেই মানুষটা জান্নাতে যাবে না। কত চাপ, বুঝতে পারছেন? ইবলিস শয়তানের ভেতরে কি ছিল? কথা বলে না। কি ছিল? অহংকার। কেন? পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সিজদা নাই। সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, যাকে মুআল্লিমুল মালাকুত বলা হতো, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের লিডার। এরপরও আল্লাহ তাকে বহিষ্কার করলেন। কেন? তার ভেতরে কি ছিল? অহংকার ছিল। আদমের থেকে আমি শ্রেষ্ঠ, এই যে মাথায় ঢুকেছিল। আরে কথা বলছেন না কেন? আমি শ্রেষ্ঠ কেন? আদম আসলাম হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আল্লাহ বলেন, তোকে আর আমার কাছে রাখবো না, বেরিয়ে যা, ফাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা। তাহলে এই জন্য রাসূল বলছেন, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি অহমিকা কারো ঢুকে যায়, সে লোকটা জান্নাতে যাবে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে, অহংকার অনেক কারণেই আসতে পারে। সম্পত্তির অহংকার হতে পারে, রূপের অহংকার হতে পারে, সম্পত্তির অহংকার হতে পারে, রূপের অহংকার হতে পারে, চেহারার অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, শরীরের অহংকার হতে পারে, ইবাদতের অহংকার হতে পারে, প্রভাব প্রতিপত্তির অহংকার হতে পারে। যে কোনো দিক দিয়ে যদি অহংকার ভিতরে ঢুকে যায়, নবী বলছেন শরীরটা জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। এই জন্য বাবাজি আমার মায়েরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, ইবাদত হবে ওই ইবাদত যে ইবাদত আপনাকে পাপ মুক্ত বানাবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, ইবাদত সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, কার রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, মালিকের, স্রষ্টার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদা ভীরু হয়ে যেতে পারো। তাহলে ইবাদত করা এই জন্য, বান্দাকে মুত্তাকি বানানোর জন্য। বান্দার ভেতরে মিথ্যা থাকবে না, বান্দার ভেতরে সুদ থাকবে না, বান্দার ভেতরে গীবত থাকবে না, বান্দার ভেতরে চগলখড়ি থাকবে না, বান্দার ভেতরে হিংসা থাকবে না, বান্দার ভেতরে আমানত খেয়ানত থাকবে না, বান্দার ভেতরে পরচর্চার থাকবে না, বান্দার ভেতরে মহিলা সমিতি থাকবে না, বান্দার ভেতরে বন্ধন থাকবে না, খাদ্যে ভেজাল দিয়ে বান্দা বিক্রি করবে না। এজন্য আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি, পরেজগার হয়ে যেতে পারে। আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখাই,